মামা আজকে কি কি সার দিতেছেন? আজকে ড্যাপ সার, পটাশ আর ইউরিয়া। ড্যাপ, পটাশ আর ইউরিয়া। এটা এটা কি ড্যাপ? হ্যাঁ, এটা ড্যাপ। এটা চায়না, ড্যাপ, চায়না। এটা আমাদের পটাশ অর্থাৎ যেটা লবণের কাজ করে, আর এটা আমাদের আছে ইউরিয়া। ইউরিয়ার সাথে এটা কি আরো ড্যাপ যোগ করছেন নাকি? হ্যাঁ, একটু যোগ করলাম। আজকে আচ্ছা। এই যে এই সাইডে শিকড় কি? বর্ধক দিব। আচ্ছা দেখি শিকড় বর্ধকটা দেখান। এই যে আচ্ছা, এই শিকড় বর্ধক দিতেছেন তাই তো? শিকড় বর্ধকের কাজ শিকড়টা বৃদ্ধি করে তাই তো? শিকড়টা বৃদ্ধি করবে। আমাদের এখন বাগানে ধরেন মানে নতুন পিংড়ি বের হয়েছে, পিংড়িগুলোকে তাজা করার জন্য আর কি এক কথায় ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দেবো একটা প্লান্ট গ্রোথ হরমোন রেগুলেটর, যেটাকে 4CPA বলে বা পিজিআর বলা হয়। আচ্ছা ভাই এটা যে সেই টাইট খুলতে পারতেছি না। খোলো খুলছে না মামা। হাতে এটা কি? হাতে এটা হলো পিজিআর। দিয়ে দিন এটা। এটা দিচ্ছি হলো গাছে কুশি তাড়াতাড়ি বের হওয়ার জন্য আর কুশিগুলা বৃদ্ধি হওয়ার জন্য, যাতে মোটা তাজা হয়, দ্রুত বাড়ে। এটা কি পরিমাণ মানে বিঘাতে আপনি? 1 লিটার। এক বিঘাতে 1 লিটার দিবেন তাই তো? আর এই যে সারের পরিমাণ, এটার মিক্সিংটা কি মানে ওই সারটা আর এইটা কি কোনো তফাৎ আছে নাকি এইটার সাথে ওষুধটা মিক্স করার জন্য সারটা শুধু আলাদা এটা নিছেন? ওষুধ মিক্স করার জন্য আলাদা করছি। আচ্ছা, তো আমরা সুন্দরভাবে সারের সাথে ওষুধগুলো সুন্দরভাবে মিক্স করে নিব, যাতে আপনার গাছের গোড়ায় গোড়ায় সুন্দরভাবে ওষুধগুলো যায়। আর আপনারা বড় হাঁড়ি বা কড়াইয়ে নিতে পারলে সবচেয়ে সুন্দর হবে, কারণ লিকুইড তো। আপনি আজকে কি পুরা বোতল দিয়ে দিতেছেন? হ্যাঁ, 1 লিটার। 1 লিটার। এটা হচ্ছে আপনার কি 1 বিঘাতে দিলেন নাকি? হ্যাঁ, 1 বিঘার জন্য 1 বিঘা ট্রিটমেন্ট। আর আমরা সাথে 10টা দিয়ে দিব, আর দিব ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা আচ্ছা। এটা হলো 10টা। 10টা। আচ্ছা, জিঙ্ক সালফেট যেটাকে বলা হয়। আর এটা আমরা 2 কেজি দিচ্ছি। এটা 2 কেজি তাই তো? 2 প্যাকেট। আপনারা হিসাবটা খেয়াল রেখেন, কারণ আমরা 1 বিঘের জন্য জিনিসটা প্রস্তুত করতেছি। সেই অনুপাতে আপনারা হলো ম্যাগনেসিয়াম সালফেট, এটাও 2 কেজি। সেই অনুপাতে আপনারা জিনিসটা দেখবেন। দানাটা দেখছেন তো? হ্যাঁ, স্যাকারিনের দানা। আর কিছু আছে? হ্যাঁ, সাথে একটা বিষ আছে, হালকা বিষটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কি পরিমাণ দেবেন? এটা 100 গ্রাম। 100 গ্রাম মতো তাই তো? 1 বিঘার জন্যে। তা আপনারা দেখলেন যে আমরা, আচ্ছা এই সার কয় কেজি, পটাশ কয় কেজি নিছেন? পটাশ নিছি 10 কেজি। এখনো গাছে ভালো ইয়ে হয় না, তো বৃদ্ধি হয় না, এই কারণে আচ্ছা আচ্ছা। অল্প অল্প দিতেছি আর কি। আর এটা কি? এটা হলো ম্যানকোজেব। এই গোড়ায় যদি পচা টচা কোনো রকম থাকে, ঘা প্যাঁচটা থাকে আর কি, ভালো হয়ে যাবে। ম্যানকোজেব বুলো, এটা মূলত ছত্রাকনাশকের কাজটা করে তাই তো? পরিমাণ মতো দিয়ে নেবেন। এটা কি পরিমাণ দেবে 1 বিঘার জন্য? 200 গ্রাম দিলে এনাফ। 200 গ্রাম মতো দেবে। তো মামা দিতে দিতে হাত একদম ইস্পাত হয়ে গেছে তো। কারণ পরিমাণ মতো এই যে শিকড় বর্ধক আমরা 2টা দেবো। আমরা 2টা দিছি শিকড় বর্ধক। এটাও খুব উপকারী। আগে একটা মিক্স দিয়ে নিই, তারপর শিকড় বর্ধকটা কি সব জায়গায় পাওয়া যাইতেছে? এখন এইটা হয়তো সব জায়গায় পাওয়া নাও যাইতে পারে, তবে অন্যান্য শিকড় বর্ধক আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এখন নতুন একটা তৈরি হইতেছে তো, এখনো ওইভাবে প্রচার হয়নি। এটা মূলত আমাদের দিকে তৈরি হইতেছে, সেই কারণে আমাদের হাতে তাড়াতাড়ি পৌঁছায় গেছে। তো দেখা যাক এটার বিস্তৃতি কী পরিমাণ যায়। আমরা ইউজ করতেছি, ফলাফল দেখি কেমন হয়। সুন্দরভাবে আপনারা সারটা মিক্স করে নেবেন। কালারটা দেখছেন? এবারটা আমরা পুরো সারের সাথে এটা দিয়ে দেবো। পুরো সারের সাথে আবার এটা দিতে হবে? আচ্ছা, আপনারা সুন্দরভাবে সারগুলোকে মিশাই নেবেন। এই লিকুইডের জন্য সার ভেজাল করা তো, সেই জন্য একটু সারটা মিশাতে ঝামেলা। আপনাদের যদি বড় হাঁড়ি বা কোনো বড় পাত্র থাকে, সেই ক্ষেত্রে আপনারা ও সমস্যা নেই, আপনারা চট ব্যবহার করতে পারেন। হ্যাঁ চট
ওই সব কিছু ব্যবহার করতে হবে। আমাদের এই জায়গায় শান আছে দেখেন, সেই কারণে আমরা এই জায়গায় মিশাইতেছি। আর সুন্দরভাবে সারটা মিশিয়ে নেবেন। আমাদের কিছু পরিমাণ টিএসপি যোগ করলাম, এটা 2 কেজির মতো, তাই তো মামা? 2 কেজির মতো টিএসপি যোগ করেছি। আমাদের এই তরলটা বেশি হয়ে গেছে তো এই কারণে একটু মিক্সড করলাম। টিএসপিটা আবার ওষুধটা ভালো খায়। আর সার মিক্সিংয়ের সময় অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন। আর মুখে, হাতে, গালে কোনো জায়গায় আপনার হাত মাত দিবেন না। ধূমপান, যে কোনো টাইপের পানাহার থেকে বিরত থাকবেন। তারপরে স্প্রিটের বোতলে, 7 আপের বোতলে, মানে যে কোনো খাবার দ্রব্যের বোতলে আপনারা কখনোই বীজ জাতীয় ওষুধ সংরক্ষণ করবেন না। কারণ ছেলেমেয়েরা এইগুলো আপনার খাবার হিসেবে ভুল করে, অর্থাৎ কোমল পানি হিসেবে ভুল করে খেয়ে ফেলে, তখন তাদের বিপদের শেষ থাকে না। তো আমাদের সার প্রায় অলমোস্ট মিক্সিং করা শেষ।